সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই তরকারি রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গুঁড়া মরিচ, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার এই মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি মাছগুলোকে এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে। এবার এগুলোকে ভাজার পালা। মাছগুলোকে ভাজার জন্য আমি এরকম চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এই প্যানটি গরম করে নেব। প্যানটি গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো প্রায় 8 চামচের মতো সরিষার তেল। এবার আমি এই প্যানটিকে ভালো করে ঘুরিয়ে তেলটিকে পুরো প্যানে মাখিয়ে নেব। এবার এই প্যানে আমি এই অবস্থায় দিয়ে দেবো 1 চিমটি লবণ আর হলুদ। এই লবণ হলুদটি আমি তেলের সাথে মিশিয়ে নেব। এই লবণ হলুদটি দিচ্ছি, এতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে ধরবে না, প্লাস মাছগুলো যে তেল ছিটে ওঠে সেটা উঠবে না। তেলের সাথে লবণ আর হলুদ মিশানো শেষ। এবার আমি মাছগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দেবো। আমার মাছগুলো দেওয়া শেষ। এবার এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। বেশি কড়া ভাজা করা যাবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এটিকে প্রায় মোটামুটি করে ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজা করিনি। এবার মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি সবজিটি রান্না করার জন্য একটা বড় সাইজের ফুলকপি, 2টি আলু, এখানে 3টি টমেটো কেটে নিয়েছি, এখানে 2টি পেঁয়াজ ও 3টি আমি ফালা করে নিয়েছি, 1টি কাঁচামরিচ আমি আস্ত রেখেছি। এখানে থাকা সকল সবজি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দেব এবং কড়াইটি গরম করে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ সরিষার তেল। তেলটি গরম হয়ে এলে এতে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচামরিচ। এবার নেড়ে ছেড়ে এটিকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটিকে। আমার পেঁয়াজটি প্রায় ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো 1 কাপ পানি। এবার আমি এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমার মরিচের গুঁড়ো চামচে প্রায় 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া হয়, তাই আপনারা এখানে মরিচের গুঁড়াটি 1.5 টেবিল চামচ দেবেন। আরও দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ মৌরি গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নেব। আরও এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঠিক এরকম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 3টি টমেটো। আমি এখানে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে আরও দিয়ে দেব কুটে রাখা 2টি আলু।
এবারে আলু আর টমেটোকে ভালো করে আগে কষিয়ে নেব। এবারে এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটিকে নেড়ে নেব। এবার আমি এটাকে ঢাকনাতে খুলে নেব। এবার এটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এই অবস্থায় আমি দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ফুলকপি সহ এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটি খুলব। ঢাকনা খুলে এবার বারবার নেড়ে চেড়ে এটিকে ভালো করে কষিয়ে নেব আমি। আমার এটি কষানো হয়ে গেছে। এবার আমি এতে 1/2 লিটারের মতো পানি যোগ করব। এটাকে এবার একটু নেড়ে তারপর ঢেকে দেবো আমি। এবার এটাকে হাই হিটে ঢেকে আমি এই সবজিটাকে সিদ্ধ করে নেব। এবার আমি এটির ঢাকনাটি খুলে দেখব। আমার তরকারিটি জাল হয়ে এসেছে। এবার এতে আমি এই আস্ত কাঁচামরিচটি দিয়ে দেব। এবার আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকনাটি খুলে দেখব। আমার তরকারিটি প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও প্রায় কমে এসেছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবার ঢেকে দিয়ে 5 মিনিট মাছগুলোকে সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখব আমার রান্নাটি হয়ে গেছে। এবার এটিকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। আমাদের রান্নাটি হয়ে গেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।